সারা পৃথিবীর মালিক হইলে কি পৃথিবীতে তার সাথে যাইতেছে না কোথাও? কবর যখন যত খালি হাতি তো যায়। যেমন সেকেন্দার জুলকারনাইন সারা পৃথিবীর মালিক। ওনার যখন ইন্তেকালের সময় হইলো, ওনার সভাসদদেরকে বললেন, আমি মারা গেলে আমাকে তো তোমরা দাফন করতে নিবা, তাইলে খাটিয়ে নেওয়ার সময় আমার হাত দুইটা বের করে দিয়ে দুই পাশে বেরোবে। তো সভাসদ দুটো আপনি বলেন কি? এটা তো কোন শরীরের নিয়ম না, হাতগুলি তো ভিতরে থাকবে, না আমার হাতটা বের করে দিবা। কেন? আমি সেকান্দার জুলকারনাইন, সারা পৃথিবীর মালিক আমি। মানুষ দেখুক আমি ইন্তেকালের সময় খালি হাতে যাচ্ছি, কিছু নিতে পারলাম না। তাহলে তোমরা 2-4 বিঘা 10 বিঘার মালিক, তোমরা কি নিবা? হ্যাঁ, তোমরা কি নিবা? তো মানুষ তো এটাও বুঝলো না। দুনিয়ার মহাগ্রস্ত এগুলো। হ্যাঁ, হালাল কামাই করা দরকার, একটা দুনিয়া থাকতে কিছু কামাই রোজগার করতে হবে, খেতে হবে, পড়তে হবে, ঠিক আছে। এই জন্য শরীয়ত ওনার খেলাপ তো কাজ করা যাবে না। যতটুকু সম্ভব সে দিনের দিকে রুজু থেকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক থেকে রুজু হয়ে থেকে কাজটা করতে হবে। এর মধ্যে তার বরকত যতটুকু হয়। একটা লোক কোটি টাকা কামাই করে, তারও সংসার চলে, আবার যে 1000 টাকা কামাই তারও সংসার চলে। হয়তো দুনিয়া কেউ একটু বেশি খায়, কেউ কম খায়, কেউ একটা বিল্ডিং এ থেকে, কেউ একটা বেড়ার ঘরে থাকে, এই পার্থক্য। কিন্তু মৃত্যুর পরে কিন্তু এই পার্থক্য থাকবে না। মৃত্যুর পরে আমলের ফয়সালা। দেখা যায় বেড়ার ঘর লোকটা তো অনেক বড় বেহেশতে গেছে, আর ওই বিল্ডিং এর লোকটা গেছে দুজকের মধ্যে, নাউযুবিল্লাহ। কে ফয়সালা করবে? মানুষের তো আসলে দিনের দিকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক দিকে রুজু হয়ে উচিত। তার দিয়ে কেন রুজু হবে? তারপর দুনিয়া চলতে হলে, দুনিয়া তো একটু কষ্টের জায়গা, কিন্তু শান্তির জায়গা না। দুনিয়া তো শান্তির জায়গা না, দুনিয়া কষ্টের জায়গা। সুখ শান্তি হলো পরকালের জন্য। আর যে দেবে, কেউ যদি 10 বেলা খায় দিনে, তারও দিন অতিবাহিত হচ্ছে, আর যে কেউ 1 বেলা খায় তারও দিন অতিবাহিত হচ্ছে। এখন আমলটা তার ফয়সালা, সেটাই বিষয়।